2011 সালের পরিবর্তন আর 2026-এর পরিবর্তনটা খালি একটু তুলনা করুন, মানুষের মধ্যে কোনো আবেগ নেই। কোন পরিবর্তনের কথা বলছিস ভাইপো? মানে আমরা তো বুঝতে পারছি না মানুষের মনের আবেগটা কি ধরনের বা কিভাবে প্রকাশ করবে। আসলে একটা কমিউনিটি জোট বেঁধেছিল তো হিন্দুদেরকে আক্রমণ করবে, সেটা তাদের তাদের যে পরিকল্পনা সেটাই মুতে দিয়েছে আমাদের হিন্দু ভাই বোনেরা এবং পরিযায়ী শ্রমিকরা। তারা আজকে তৃণমূলকে তোলামূল হিসাবে ঘরের কোনায় ঢুকিয়ে দিয়ে পুরো পুলি মেরে ছেড়ে দিয়েছে। আজকে বলছিস যে তৃণমূল হেরে গেছে বলে মানুষের মনে কোনো সুখ নেই, শান্তি নেই, আবেগ নেই। মানে আবেগটা কী ধরনের হওয়া উচিত সেটা আমাকে একটু জানাবি ভাইপো? স্বতঃস্ফূর্ততা নেই, 8টার পর রাস্তা শূন্য, ফাঁকা। হ্যাঁ বলি ভাইপো, একটা ভদ্র ঘরের ছেলে মেয়ে তারা 8টার ভেতরে ঘরে ঢুকে যায়, যাদের কাজ বাজ থাকে তারা বেরোয়। তবে 8টার পরে রাস্তা শূন্য ফাঁকা, এটা খুব ভালো জিনিস, যাতে একটা মেয়ে সে নিরিবিলিতে হেঁটে যেতে পারে, একটা বৃদ্ধ মানুষ সে যেন নিরিবিলিতে হেঁটে যেতে পারে, একজন সাধারণ মানুষ সে যেন শান্তিতে থাকতে পারে। তার জন্য রাত 8টার পরে সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ হয়ে গেছে, ফাঁকাও আছে। তো একটা ভালো জিনিস কি জানো তো, তৃণমূলের নেতারা আর মদ খেয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে উল্টোপাল্টা গালিগালাজ করছে না, দোকান থেকে তোলা তুলছে না, তোমার ইনকাম বন্ধ হয়ে গেছে। তাই তোমার মনে হচ্ছে মানুষের মনে ফুর্তি নেই। মানুষ এতটা পরিমাণে খুশি তোমাদের এই পরিবারতন্ত্রকে বিদায় দিয়ে, তুমি শুধু একমাত্র দেখতে পাচ্ছ না। বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না। হ্যাঁ বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না, না বিজেপি বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে। তোমার মতো চুতিয়া বুদ্ধি মিথ্যা কথা আর পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন শোনেও নি আর শুনবেও না। একটা কথা জিজ্ঞাসা করবো, তোমার ওই যে ফলতাতে ওই যে রোজভ্যালির সারদার জমিটা ছিল মনে আছে? ওদের যে পুরো 300 একর জমি না কত কিনে রেখেছিল, সেখান থেকে মাটি তুমি তুলে বিক্রি করে সেখানটায় ডোবা বানিয়ে দিয়েছো। মানে মাটি চুরিতেও তোমার নাম বাদ গেল না? বলছি মা মা হচ্ছে তোমার চুরিতে সাপোর্ট করে, মাটি তুমি চুরি করছো, আর মানুষের তো তুমি যা হাল করেছো সে মানুষই জানে। তোমার মতো ধড়িবাজ লোক তো সংসারে কোথাও নেই। যারা বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি বলবো রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। না না, রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছে নেই, কারণ দুটো মানুষকে নিয়ে একটা দল তৈরি, সেই দলে আর কেউ নেই, সব মুখে মুতে দিয়ে চলে গেছে। তার সাথে আবার রাজনৈতিকভাবে কিসের মোকাবিলা? যা হবে আইনগতভাবে, পুলিশ দিয়ে কথা হবে। তোমার সেই বাড়ি, তুমি কি রাজনৈতিকভাবে তোমার কর্মীদেরকে ঘরের সামনে দাঁড় করে রেখেছিলে, না পুলিশ ব্যারিকেড দিয়ে ওখানে পুলিশের ক্যাম্প লাগিয়ে নিজের বাড়ি পাহারা দেওয়ানো করাচ্ছিলে? বলি ভুলে গেছো ভাইপো? সব কিছু ভুলে গেলে কি চলবে? সব কিছু আইন অনুযায়ী হবে, কোনো রাজনৈতিক মোকাবিলা নয়, কোনো কিছুই নয়। আইন যেটা বলবে, আইনের কথা শুনে সব রকম সব সিদ্ধান্ত। দেখো তোমার এই 5তলা বাড়ি ভেঙে গেল, তোমার লিপস অ্যান্ড বাউন্স স্বপ্নের সেই চুরির কোম্পানি সেটাও ভেঙে গেল। বলি তুমি কবে ভাঙবে সেটাই জিজ্ঞাসা করছি আর কি। তোমার পিসি তো বলছে তুমি নাকি বাঘের মতো লড়াই করছো, মুখ তো দেখে মনে হচ্ছে তুমি চুঁচোর মতো লড়াই করছো। আমার তো মনে হয় না যে তোমরা বাঘের বাচ্চা, তোমরা হচ্ছে ড্যাশের বাচ্চা, শুয়োরের বাচ্চা। মানুষ যদি আপনাদের জিতিয়ে থাকে, মানুষের জন্য কাজ করুন। মানুষ যদি আপনাদের জিতিয়ে থাকে, মানে এখনো বিশ্বাস হচ্ছে না যে মানুষ জেতায়নি। মানে কি বলবো, এই সস্তার নেশা করে নাকি? এই যে বারবার বিদেশে যায়, কিছু নেশা টেশা করে আসে নাকি সেটাই জানার আছে। মাদারের বাচ্চা। পৃথিবীর ইতিহাসে তোমরা এরকম ফ্যামিলি বিজনেস, এই যে লিপস অ্যান্ড বাউন্স, ওটা তোমরা কোনো রাজনৈতিক দলের নেতাদের দেখতে পাবে না। দেখো কাণ্ড। মানুষ বুলডোজারের জন্য ভোট দেয়নি। তো কিসের জন্য ভোট দিয়েছে? অন্যায়কে সাপোর্ট করার জন্য? মানে আমি শুধু বুঝতে পারছি না যে তোমার কথা অনুযায়ী তুমি যে বেআইনভাবে ঘর তুলেছ, কোনোরকম কোনো আইন না মেনে, সেখানটায় যদি বুলডোজার চালিয়েছে, মানুষ তার জন্য ভোট দেয়নি? না বালের কথা বললে তুমি, এটা একটা কথার কথা হলো অভিষেক? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মানুষ কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতির জন্য ভোট দিয়েছে। মানুষ উন্নয়নের স্বার্থে ভোট করুন, উন্নয়ন, দিল্লির সাথে লড়াই করে টাকা আনুন। না, আর ওই অভিযোগটা কেউ করতে পারবে না যে দিল্লি থেকে টাকা আটকে রেখেছে। টাকা দিয়ে দেবে, কেন্দ্র সরকার টাকা ঠিক ছেড়ে দেবে, তোমাদেরকে এসব নিয়ে ভাবতে হবে না। কারণ তোমার দলটা কী করে বাঁচবে, ওই প্রতীকটাকে কী করে আটকাবে, সেটা একটু ভেবে রাখো। কারণ এখন অফিস গেছে, কালকে পার্টি অফিস চলে গেছে, এবং এরপরে আরও কী কী চলে যাবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে না। 7 লক্ষ ভোট পেয়েছি, 7 লক্ষ ভোট পেয়েছি, এই জাহাঙ্গীরের হাত ধরে সব আমরা লিখে রেখেছিলাম। বলছি ভাইপো, সব তো বেআইনি, ভেঙে দিচ্ছে। হাইকোর্টকে বলো, যদি সেটা প্রমাণিত হয় আমরা তো ফাঁসির মঞ্চে তোমাকে দেখতে চাইছি। বলি যাবে তো না, আবার চিটিংবাজি করে পাল্টি খেয়ে যাবে? বুঝো না এই ব্যাপারটা। আপনারা ভোটের আগে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পর মানুষ দেখছে বুলডোজার। অন্নপূর্ণা ভান্ডার তো দিয়েই দিচ্ছে, বুলডোজার তো চলারই ছিল। কারণ রাস্তার সাইডে তুমি বেআইনি ব্যবসা করবে, সরকারকে টাকা দেবে না,
এটা কি করে হয় ভাইপো? সব জায়গায় বেআইনি তুমি করতে পারো, সব সরকার তো করবে বলে আমার মনে হয় না। একজন মানুষ হকারের মানে অত্যাচারে সে স্টেশনে দাঁড়াতে পারতো না। এই হকারগুলো নিজেদেরকে বিশাল বড় বড় বাতেলাবাজ, বড় বড় সব চিটিংবাজ এরকম থাকতো। একটা কথা আমি বলি, এই যে হকার উচ্ছেদ হচ্ছে না, সব থেকে খুশি আমাদেরই হবে, সব থেকে বেশি উপকার আমাদের হবে। কারণ হচ্ছে আমরা নিরিবিলিতে শান্তিতে পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারবো। অনেকেই ওই সরকারি ট্রেন, সরকারি বাস এগুলোকে কেন উপেক্ষা করে জানো? এই হকারের জন্য। আজকে সব কিছু উচ্ছেদ হচ্ছে না, খুব ভালো হচ্ছে। गजब बेइज्जती है।